বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা আজকে আমার সামনে রয়েছে ক্ল্যারিয়ন কোম্পানি একটা হোম থিয়েটার। তো হোম থিয়েটার প্রবলেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো প্রবলেমটা আমরা সলভ করারও চেষ্টা করব আর তোমাদেরকে কিছু শেখানোরও চেষ্টা করব। তো যেটা প্রথমে এটা দেখানোর বিষয়, তোমরা মন দিয়ে দেখো, এই দুটো হচ্ছে আমাদের উফার আইসি আর এই দুটো হচ্ছে স্যাটেলাইটের আইসি, ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে তোমাদেরকে আমি প্রবলেমটাও দেখিয়ে দিচ্ছি, একদম দেখতে থাকো। আমি এটা খুলেছিলাম একটা জিনিস দেখার জন্য। তো তুমি দেখো এখন লাইনটা দেবো, খেয়াল করবে উফার একটা করে আওয়াজ আসে, মানে আমাদের উফার আইসির আউটপুটে ভোল্টেজ আসে। তো যেখানে আমাদের আইসির আউটপুট হয় সেখানে কিন্তু কোনো ভোল্টেজ থাকে না, ঠিক আছে? তো আমি তোমাদেরকে ভোল্টেজটা কীরকমভাবে আসছে, কীভাবে চেক করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো। তো তোমরা মিটারটা দেখবে আর এদিকে দেখবে। তো আমি প্রথমে গ্রাউন্ডে টাচ করব। তো এবার দেখো এই হচ্ছে আমাদের উফারের আউটপুট, এই একটা আর এই একটা। দেখো এখানে আউটপুটে পুরো 16 ভোল্ট আসছে, এখানে কিন্তু 16 ভোল্ট আসবে না, ঠিক আছে? তো আমরা এই লাইনটা ধরে যদি যাই তো খেয়াল করে দেখো এইটা হচ্ছে এই আইসির আউটপুট। এখানে প্রপার আমাদের 16 ভোল্ট আসছে, কিন্তু ইনপুটে দেখো কোনো বন্ধুরা ভোল্টেজ নেই। আর আমাদের যে প্লাস ভোল্টেজ সেখানেও ভোল্টেজ ঠিক আছে, আর এখানে মাইনাস ভোল্টেজও ঠিক আছে। অনেক সময় মাইনাস ভোল্টেজ মিসিং থাকলেও আউটপুটে ভোল্টেজ আসে। তো আমরা কি করতে হবে, আইসি তো আমরা চেঞ্জ করব, কিন্তু আমার হিসাবে বলে দুটো আইসি চেঞ্জ করা উচিত, ঠিক আছে? কারণ আমি এখানে একরকম আইসি লাগানো হয়েছে, আমি মানে 20-30ই আছে, দেখো 20-30 দুটোই। আর এখানে যে 20-30 আছে, তখন এই 20-30-এর কিছু সেম যে আইসি দুটোই সেম, ঠিক আছে? এটাও 20-30 লাগানো আছে 20-30, কিন্তু আমি যদি এই আইসিটা চেঞ্জ করে দিই শুধু, হতে পারে পরবর্তীকালে এই আইসিটা উইক হয়ে যেতে পারে বা এই আইসিটাও খারাপ হয়ে যেতে পারে। আমি দুটোই চেঞ্জ করব, তাহলে দুটো করে সেম ভালোভাবে বাজবে। এই দুটো অনেক রকমের কোয়ালিটির আইসি হয়, সো এই কোয়ালিটির আইসির সাথে এই কোয়ালিটির আইসি ম্যাচও না করতে পারে। তাই আমরা কি করব, দুটো আইসি চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, কারণ আমি এরকম অনেক ক্ষেত্রে দেখেছি যেটা খারাপ সেটা পাল্টানোর পরে যেটা আমাদের ভালোটা সেটা অনেক সময় খারাপ হয়ে যায়। আমি 4440 স্টিরিও বোর্ডের ক্ষেত্রেও দেখেছি, আমার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। জানি না এরকম কারোর এক্সপিরিয়েন্স হয়েছে, আমার হয়েছে। আমি শেয়ার করলাম, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। তো চলো আইসিগুলোকে আমরা তুলে নেবো। ভিডিওটা শেষ অবধি দেখবে, আইসি তোলাও শিখে যাবে কীভাবে আইসি তুলতে হয়। তো আমার পাম্পারটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, তাই নেট দিয়ে তুলছি, ডিসোলারিং ওয়্যার দিয়ে। পাম্পার দিয়ে তুললে খুব সুবিধা হয় আইসিগুলো তুলতে।
তো আইসিগুলো ধরো প্রায় উঠে গেছে। এবার আমরা এটা করবো এই স্ক্রু ড্রাইভার দিয়ে টেনে নেব। এটাকে আমরা তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আইসিটা কিন্তু ফেটে বেরিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করছো কিনা জানি না, আমি খোলার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইসিটা কিন্তু ফেটে বেরিয়ে গেছে। ওই জন্যই আরও বেশি হয়ে যায়। তো আমি দুটোই চেঞ্জ করে দেবো পাশাপাশি। সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আইসিটা কিন্তু ফেটে গেছে সম্পূর্ণ, ঠিক আছে, বাস্ট করেছে সোজা কথা। তো চলো একটু আইসি চেঞ্জ করে দেবো। তো আমি এসিটা আমি তুলে নিলাম। তো এবার আমি এই দুটো আইসি আর লাগাবো, এই জায়গাটা সেটিং করব। তো চলো করে নেওয়া যাক। তো আইসিটা বন্ধুরা খেয়াল করো কীভাবে বাস্ট করেছে, ঠিক আছে। তো চলো এখানে আমরা সেটিং করে নেব। তো এখানে প্রথমে আমরা, আশা করি বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে না দেখাতে পারলে আমার ভিডিও করা আশা করি দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমরা আইসিগুলোকে সেটিং করে নেব এখানে। এমন একটা জায়গায় পিসিবিটা রয়েছে, আমি মানে অনেক কিছু দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। তো আমি চেষ্টা করছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখানো। দেখো এই আইসিগুলো এরকমভাবে আমি এখানে সেটিং করব, ঠিক আছে।
তো চলো আমাদের আইসি ফিটিংস হয়ে গেল। তো এবার সোল্ডারিংটা করে নেওয়া যাক। তো বন্ধুরা ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো তাহলে ভিডিও বানানোর কোনো মানে থাকবে না। ঠিক আছে বন্ধুরা, আইসি আমাদের চেঞ্জ হয়ে গেল। তো চলো এবার আমি যেটা করব, তোমাদেরকে এবার ভোল্টেজটা চেক করে দেখাবো যে যতটা ভোল্টেজ বেরোচ্ছিল সেই ভোল্টেজটা এখন আছে কি না। ঠিক আছে, আর এই ভোল্টেজটা থাকার কথা নয়, ভোল্টেজটা যাতে না থাকে এই জন্যে আমি আইসিগুলো পাল্টালাম। আইসিগুলো ফেটে গেছিলো বলে আইসিটা আমাদের প্রবলেম হচ্ছিল। তো চলো আগে কানেকশানগুলোকে জুড়ে নিতে হবে। এইটা মেন কানেকশান আমাদের, আগে এটা মেন কানেকশান, এটাকে আমরা জুড়ে নেবো। ঠিক আছে, তো এইটাতেই হচ্ছে মেন সাপ্লাই যেহেতু, তো ওটা জুড়লেই আমাদের ভোল্টেজ আছে কি নেই এটা আমাদের বোঝা যাবে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো ভোল্টেজ আছে কি নেই। ভোল্টেজ যদি না থাকে ভাববে হোম থিয়েটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমি অন করলাম, করে সুইচ দেবো। তোমরা মিটারের দিকে খেয়াল করবে। এই বন্ধুরা তোমরা মিটারটা দেখতে পাচ্ছ, আর এখানে আমাদের এই দুটো হচ্ছে আমাদের উফারের আউট যেখানে ভোল্টেজ ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো এই হচ্ছে আমাদের সেন্টারে আমরা এখানে ধরলাম, আমরা এখানে ধরলাম গ্রাউন্ডে। তো এই হচ্ছে উপরের আউটপুট পয়েন্ট। তো দেখো কোনো রকম কোনো ভোল্টেজ আসছে না, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিও। এরকম প্রবলেম আসলে কি করবে না করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আইসি থেকে আমাদের আউটপুটে ভোল্টেজ আসছিলো বলেই আইসিটা ফেটে গেছিলো, তাই ভোল্টেজ আসছিলো, তো এই প্রবলেমটা সলভ হয়ে গেলো। তো এবার দেখো যদি আমি সব কটা কানেকশান লাগাই, সেটিং করার পর তোমরা দেখতে পাবে এখানে কোনো হামিং নেই। তো তোমাদেরকে দেখিয়েই দিই, কোনো সমস্যা নেই যেহেতু, আমাদেরকে একবার ফার্স্ট ক্লাস দেখিয়ে দিই। শুধু ওইটা করলে তো হবে না, তোমাকে দেখতে হবে কাজটা কতটা সাকসেস হয়েছে। তো চলো, এখানে যেরকম তার ছিল আমরা সেটিং করে নেব। একটু জুম আউট করে নিই যাতে করে সব কিছু কাজটা হয়ে যায়। তো এইটা যে ছিল এটা আমাদের এইখানে সেটিং করতে হবে। এবার উফারের যে কানেকশানটা ছিল এই হচ্ছে এখানে উফারের কানেকশান, আশা করি দেখতে পাচ্ছ এইটা উফারের কানেকশান। তো এইখানে এই উফারে লাল কালো তারটা সেটিং হবে, যেখানে এই ব্লু কালারের কানেকশানটা রয়েছে এখানে ব্লুতে তারটা সেটিং হবে। ঠিক আছে, তো চলো আমি সেটিং করে নিই।
বন্ধুরা সম্পূর্ণ এটা আমি সেটিং করে ফেলেছি। তো চলো এবার লাইনটা দেবো, সে হামিং প্রবলেমটা হচ্ছে কি না তোমরা নিজেরাই দেখে নেবে বা শুনে নেবে। চলো, তো দেখো বন্ধুরা এটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে, সম্পূর্ণভাবে এটা অন হয়ে গেছে। চলো, আর কোনো হামিং নেই, কোনো নয়েজ নেই, তো আমাদের প্রবলেমটাও সলভ হয়ে গেছে। আমি তোমাদেরকে উফারের গিট শুনিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা খেয়াল করো যে হামিংটা আসছিলো সেটা কিন্তু আর আসছে না, মানে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো হচ্ছে আমাদের অক্সের পয়েন্ট, এই হচ্ছে ইনপুট। তো চলো এখানে একবার অডিও দিয়ে দেখি। হ্যাঁ দেখো, দেখেছো প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য বাই বাই।